হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর জন্য আমার দাদার বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে, যেহেতু ওদের বাড়িতে গোপুসোনা রয়েছে। তো তোমরা তো দেখেছো কালকে আমি গোপুসোনার জন্য কতগুলো জিনিস কিনতে গেছিলাম। ও জামা কাপড় টুকটাক এটা ওটা কিনলাম। তো চলো আজকে জন্মাষ্টমীর দিনটা আমরা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমি দাদার বাড়ি যাচ্ছি। তো আজকে তো আমি সাইকেল নিয়ে যাবো, একটু প্রবলেম হবে, আমি রাস্তায় কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। চলে এসেছি আমি দাদার বাড়ি। এবার জিনিসপত্রগুলো নামাতে হবে, এর মধ্যে ঠাকুরের বাসন টাসন এইসব রয়েছে। তো মাও আসছে, মার সাথেও তোমাদের আজকে পরিচয় করাবো। মা একটু পরে আসছে, আমি আগে চলে এসেছি, যেহেতু পুজোর সব কিছু রেডি করতে হবে। এই যে আমি আসছি বলে গেট খুলতে এসছে আমাদের মিষ্টি পাখি, আর এটা হচ্ছে মিষ্টি পাখির বনু, দুষ্টু পাখি। খোলো খোলো মাম্মা, খুলে দিয়েছে গেট। এদের এখন খাবার দাবারের জোগাড় হচ্ছে। কি হয়েছে আজকে খাবার দাবার? আচ্ছা, দাদার বাড়ি চলে গিয়েছি, তোমাদের দেখালাম। তো গোপুসোনার আজকে সকালে কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমার আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি স্নান টান করে ঠাকুরের জিনিস নিয়ে এলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো গোপুসোনাকে একটু দেখে নাও তোমরা। এই যে গোপুসোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে বৌমনি আজকে। এখনও স্নান হয়নি, স্নান করে আবার সুন্দর করে সাজবে। সে যে ওর জন্য যা যা আয়োজন করা হয়েছে সব কিছু ওকে দেওয়া হবে। সকালবেলা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বৌমনি রেডি করে দিয়েছে। এই যে গোলা রুটি, তো এটাই আজকের ব্রেকফাস্ট। বৌমনি তো খাবে না, মাও খাবে না, আমি আর দাদা খেয়েছি। আর এই যে মিষ্টি পাখি, আর এই যে এদিকে বসে আছে দুষ্টু পাখি, দুজনেই আজকে সারাদিন খুব বদমাইশি করবে, কারণ ওর মা যেহেতু ব্যস্ত। তো চলো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের আরো দুজন গেস্ট উঠছে, গেস্ট না এরা। এ হাই করে দে, তোরা এরকম ছ্যাবলামি না করে হাই কর। দাদারা বেরিয়ে গেল, এই যে এখন বৌমনিও বেরোচ্ছে, কারণ ঠাকুরের জিনিস কিছু আনা বাকি আছে এখনো, তাই ও বেরিয়ে গেল। ওরা দুজন তো আমার কাছে রয়েছে, দুই বোন, ওরা পিপির কাছে ভালোই থাকে, কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, বৌমনি এক্ষুনি চলে আসবে। ওদেরকে কলা খেতে দিয়ে গেছে, আমাকে কলা খাওয়াতে বলে গেছে। তারপর ওরা স্নান করবে, আমি স্নান করিয়ে দেবো। তো চলো দেখো, ওরা কি সুন্দর একা একাই খেয়ে নেবে, কোনো প্রবলেম করে না ওরা খাওয়া দাওয়া নিয়ে। একটু মাঝে মাঝে তো বদমাইশি করবেই, ছোট মানুষ। এই যে পেছন দিয়ে একজন দেখছে, পাখিটা একাই চলে খেয়ে নিচ্ছে, আর দুষ্টু পাখিও খাচ্ছে একা একাই। ওরা খেয়ে নিক, আমি তখন ওদের স্নানের জলটা রেডি করি, তারপর ওরা স্নান করতে যাবে। হাই করে দাও। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ওরা স্নান করবে। তো চলো মাম্মা, স্নান করবে তো? স্নান করবে তো? আই বুটু চলো। লিপস্টিকও পড়বে। যাই হোক, আজকে ইচ্ছে আছে ওদের বিকেলে সুন্দর করে সাজানো, তো সেটা যদি সাজানো হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক। এই যে একজন নিচে দাঁড়িয়ে আছে, স্নান করবে তো? হ্যাঁ দুষ্টু পাখি, হ্যাঁ ও স্নান করবে। ঠিক আছে, স্নানটা করিয়ে নিই আমি, তারপর ওদেরকে রেডি করে নেবো। স্নান করাতে করাতেই দেখছি মাও চলে এসছে, তো মাও ওদেরকে রেডি করে দেবে। আমি স্নানটা করাচ্ছি এখন, করাতে করাতেই মা এলো, বেল টিপলো। হাই করে দাও। হ্যালো ফ্রেন্ড বলো। তো এটা হচ্ছে আমার মা। তো আজকে তো পুজো দাদার বাড়ি, ওই জন্য মাও রেডি হয়ে চলে এসছে। ওদের স্নান তো হয়ে গেছে, স্নান করে রেডিও হয়ে নিয়েছে। এই যে এই যে ওরা অনেক কিছু বলবে। যাই হোক, ওদের সাথে তোমরা যদি গল্প করতে থাকো সারাদিনই গল্প করতে হবে। তো এখন ওদের ঠাম্মি এসছে, এই যে
ঠাম্মির কাছে ওরা থাকবে, আর আমি একটু টুকটাক যে কাজগুলো আছে করি। বৌমনি ততক্ষণ আসুক। এই যে বৌমনি চলে এসছে, এত গরম রোদ্রের মধ্যে ঘেমে চলে এসছে ঠাকুরের জিনিসপত্র নিয়ে। কিছু জিনিস কেনা বাকি ছিল, সেগুলোই তো কিনতে গেছিল। কিছু কাজ ছিল, সেগুলো সারা হয়ে গেছে। তারপরে মিষ্টি পাখি আর দুষ্টি পাখিকে খাইয়ে নিয়েছি। তো এবার আমি দুপুরের লাঞ্চ কমপ্লিট করব, করে একটুখানি রেস্ট নেব। নিয়ে যেহেতু পুজোটা সন্ধেবেলা হবে, আর মা আর বৌমনি ততক্ষণ সব জোগাড় করবে। আর ওদের একটু, ওরা আমি না শুলে ওরাও শোবে না, তো ওই জন্য ওদের ঘুম পাড়াতে হবে। না ঘুমালে তো মাকে ডিস্টার্ব করবে। ওদেরকে নিয়ে আমি একটু শোবো, খাওয়া দাওয়া করি। তো দেখি আজকে লাঞ্চে কি রয়েছে। লাঞ্চে হচ্ছে আতপ চালের ভাত, যেহেতু পুজো, মা আর বৌমনি তো খাবে না। আমি, দাদামণি আর পুচকেগুলো এটাই খেয়েছি। তো এটা সবাই আমরা ভালোই বাসি খেতে। তো তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে। খেয়ে নিয়ে আবার আসছি। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে সব পুজোর জোগাড় চলছে এখন। মা ময়দা মাখছে এখানে, আর এখানে আরও পুজোর জোগাড় বৌমনি করছিল। বৌমনি ওইদিকে গেছে একটু, আর গোপুসোনা এখানে বসে বসে দেখছে। ও দাদামণিও চলে এসছে, ও বেরিয়েছিল একটু। আর এই যে এরা দুজন বদমাইশি করছে, এরা না ঘুমালে কোনো কাজই করতে দেবে না, ওর মাকে ডিস্টার্ব করবে। আর এই যে দাদা বেরিয়েছিল, আবার আসছে, মানে ঢুকে গেছে বাড়ি। তোমরা ঘুমাবে তো? তোমরা ঘুমাবে তো দুজনেই? না, আজকে ঘুমাতে হবে তো, দেখেছো? বললাম না তোমাদের যে ওরা বদমাইশি করতে ব্যস্ত, ঘুমাবে না। আর এই যে আরেকজন যাচ্ছে ডিস্টার্ব করতে, চুল বেঁধেছে দুজনেই। যাই হোক, ওদেরকে নিয়ে এখন ঘুমিয়ে পড়ি, নাহলে ওরা কাজই করতে দেবে না। আবার দেখা হচ্ছে, সবকিছু রেডি হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। দুধটা আনা হয়নি, বৌমনি ভুলে গেছিল, আবার দুধটা নিয়ে এলো। ফোন করাতে নিয়ে চলে এসেছি, কিন্তু ওর প্রতিদিনের এই বদমাইশিটা তোমরা দেখো, মুখটা খালি ওর দেখো কেমন করবে। ওর একটা বদমাইশি। Oh my god. তো এখন এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।